রিকোয়েস্ট। কেন এটা ভেঙে করলে কি হয়? না না, কিন্তু আপনি এটা কি খাবার রান্নাঘরের পরিবেশ ঠিক পরিবেশ কিনা? না না, পাকের জন্য কেন? আপনার সব, আমি তো বলতেছি না যে খাবারের জিনিস এগুলো ভালো লাগে, সবই নোংরা। আর রান্নাঘর কি থাকার জিনিস, কাপড় চোপড় সব ঝুলাছে, পুরোটা ভিডিও নেন তো। মানে কত বছর হলো বলেন চলতেছে? তার যদি আমি 3 বছর আগে আসছিলাম, মনে করে একদম একই অবস্থা। উন্নত যদি না হয় তাহলে আপনাকে জরিমানা করে তখন শুধরান, না শুধরালে তো লাভ নেই, তাহলে বন্ধ রাখতে হবে। আপনি কি খাওয়ান বা ট্রাই করেন, তাহলে বন্ধ রাখতে হবে। কি খাওয়ালে তো অপরিষ্কার করবে, সে খাওয়া যাবে না। ময়লার অবস্থা, ময়লা ডাস্টবিন সবসময় ঢেকে রাখতে হয়, ময়লা ডাস্টবিন সবসময় ঢেকে রাখতে হয়। কি নোংরা, রোগ জীবাণু ছড়াবে। প্যাডেল বিন আছে না, প্যাডেল বিন কয় টাকা দাম বলেন? প্যাডেল বিনে কি বেশি দাম? প্লাস্টিকের জিনিসে কিন্তু এখন বেশি দাম না আমাদের দেশে। তো আপনি যদি চান তাহলে কিন্তু সুন্দরভাবে চলতে পারবেন, কিন্তু চলেন না। এই যে আঠা পাড়া দেওয়া যাচ্ছে না আপনার ইয়েতে। পাকের পরে এটা ধুয়ে আনবে। আপনি বলেন ভাতটা রান্না হয়ে গেছে, প্রাইসটা কি পরিষ্কার কিনা? ভাতের উপর থাকবে, এগুলি করলে তো আপনারা চালাতে পারবেন না। এটাও কি ময়লার ভাগা? এটাও কি ময়লার বালতি? ফ্রিজ কি জীবনে পরিষ্কার করছেন? জীবনে তো কোনোদিন পরিষ্কার করেন না। এখানে আপনার কি লোক নাই পরিষ্কার করা? করে তো পরিষ্কার থাকে। আচ্ছা, আপনি ফ্রিজ আপনি কি পরিষ্কার বুঝেন না, বুঝেন না? বুঝলাম না। এগুলি ফ্রিজে রাখছেন কেন? কবে ভাবছেন এটা? কালকে সকালে ভাজলে কখনো এটা 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 এত ঠান্ডা হবে না। আপনি সত্য কথা বলেন, আমি তো আপনাকে মারতে আসি নাই। কালকের না? হ্যাঁ, তাহলে আপনি এটা কিভাবে রাখবেন? একটা বক্সে করে যদি রাখতে চান, মানুষ বাসায় রাখে, কিন্তু কি আপনি তো বিজনেস করেন, মানুষ তো ভালো খাবার খেতে আসছে। ওই দেখেন পানি, ওই যে পানি ছিটা করতেছে, দেখেন অবস্থাটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটা কি পরিষ্কার পায়? ওই দেখেন ভাতের উপর ময়লা করছে। হ্যাঁ, এটা ভিডিও করেন তো, ভাতের উপর দেখছেন? ভাতের উপর না তো, এটা পাতে ছুড়াছি যে কেটে দিন হবে। ওই যে এই দেখেন, আপনি এইগুলি পরিষ্কার করছেন বলতে চান? এগুলি জীবনে পরিষ্কার করছেন? হ্যাঁ, এটা কি উচিত বলেন? আপনাদের কি হবে বলেন? আপনাদের প্রতিষ্ঠান তো আসলে বন্ধ করে দেওয়া উচিত। এটা কবে বলেন তো? এটা ময়দা কবে ময়দা? কবে ময়দা কারিগর অসুস্থ হয়ে গেছে। পলিথিন আপনি ব্যবহার করা যাবে না, খাবারে পলিথিন ব্যবহার করা যাবে না। পলিথিন এটা ব্যবহার না করার জন্য কিন্তু একটা আইন আছে আলাদা। আপনি বক্সে রাখেন। এখন কি বক্সের দাম বেশি? হ্যাঁ, আপনি কি জানেন না? তাহলে পলিথিনে খাবার রাখেন কেন? আপনি ফেলেন। কারিগরের দৌড় দিয়ে না, এগুলি আপনারা ম্যানেজ করেন না, কারিগরের দৌড় দেন কেন? এগুলি আপনার কোনো ময়লার ডাস্টবিনের আপনারই নাই, ঢাকনা নাই। ভালো মতো ভিডিও নাও। ওনার এত অপরিষ্কার অপরিচ্ছন্ন করে শুনেন। এই যে কাপড় চোপড়, এগুলি কিসের ব্যবহারের? হ্যাঁ, তো আপনার কি রান্নাঘর কি থাকার জায়গা? আপনি রান্নাঘরটা দরকার ছোট করে নেন, থাকার জায়গা আলাদা করে নেন। এইভাবে আপনি পারবেন না। এই নোংরা পরিবেশে ভাগ লাগছে কোথায়? এই জায়গাটা ভালো মতো ভিডিও করো। ভালোভাবে রাখবেন না, একটা ভাত রাখছেন পরিষ্কার জায়গায় রাখবেন না। মাংস কাটতেছেন, খাবার রাখছেন কোথায়? এগুলি কোথায় রাখছেন? এগুলো কি জিনিস? কার কাপড় চোপড় এগুলো? এইগুলিতে কুচাকুচি করবে কেন? আপনি দেখুন প্যান্ট জিন্সের গেঞ্জি টেঞ্জি খাবার আয় হয়নি, আপনি তো জালি আছে, এটা ঢেকে রাখেন নাই কেন? আরে জালিকে তো আপনার কোনো খাবার নষ্ট হবে না, ঠান্ডা হবে। জালি কেন? এটা দেখেন, আমি তো দিতে পারতেছি না আপনাকে। আপনাদের কি গ্যাস নাই? গ্যাস নাই মানে কি? গ্যাস কি একবারে নাই নাকি মাঝে মাঝে থাকে না? আপনি এইভাবে পাক করার দরকার নাই, বন্ধ করে দেন। এই পরিবেশে পাক করার দরকার নাই, বন্ধ করে দেন।
আর এইভাবে মানুষকে খাওয়ালে হবে না। শুনেন, যদি এখানে মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক খায়, এই পরিবেশে আপনি যদি খাওয়ান তাহলে হবে না। এই পরিবেশে খাওয়ালে হবে না, ঠিক আছে? আপনার কিন্তু রান্নাঘর অনেক বড়, কিন্তু আমি বললাম না 3 বছর আগে আমি যা দেখে গেছি একই, কোনো পরিবর্তন নাই, একদম সেম ভিডিও। জানেন 3 বছর আগে যদি দেখি আমরা ভিডিওতে, আপনি দেখবেন যে সাইডের সাইডে সেম কন্ডিশন, কোনো উন্নতি হয়নি। এগুলোর মধ্যে কি, এগুলোর মধ্যে কি, এগুলো কেন রাখছেন, কি প্রয়োজন? একদম বাজে অবস্থা। এগুলো কিসের ড্রাম বলেন তো? কি খালি ওই যে হ্যাঁ, কিন্তু কি ব্যবহার কি ছিল এগুলোর মধ্যে আগে? এটা তো আগে ওই যে মিষ্টি বানাইতাম না। কেমিক্যালের ড্রাম না এগুলো? না, না, না। কেমিক্যাল দাম বেশি করে। না না, আপনি কেমিক্যাল আছে সেটা বলতেছি না। এই ড্রামগুলো ও, যেটা ড্রাম থেকে আনছেন, থেকে আনছেন। হ্যাঁ